আল্লাহকে যদি পাইতে হয়, আল্লাহ বলেছে আল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম। আল্লাহ রাজা বলেছে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আগের আয়াতে যেটা বললাম সেখানে আল্লাহ পাক বলছেন তোমরা আমার অনুগত করো, আমার রাসূলের অনুগত করো, এবং তোমাদের ভিতরে যারা উলিল আমরের কথা মানে হচ্ছে কারা, এরা একজন আলেম হতে পারে যদি সৎকর্ম পরায়ণ হয়, আলেম গ্রামের মেম্বার হতে পারে, ডিসি হতে পারে, দেশের প্রধান হতে পারে যদি সে যদি সত্যবাদী হয়। তাফসীরের ব্যাখ্যা এরকম, ঠিক আছে। আর আল্লাহ বলছে যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার রাসূলকে ভালোবাসো, ঠিক আছে। আল্লাহকে পাইতে আল্লাহ রাসূলকে ভালোবাসা লাগবে, তারপরে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ পাক কোরআন নাযিল করেছে কার উপরে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তারপরে বিভিন্ন এই যে আস্তে আস্তে আমাদের পর্যন্ত আমরা পেয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবীর পর তাবেঈন, সিদ্দিকীন, সলিহিন, ওলিয়া, গাউসুল পীর, মাশায়েখ, বুজুর্গানের দিকে এইভাবে করতে আমরা কোরআন পেয়েছি। কিভাবে নামাজ পড়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা দেখেছে। সাহাবীরা কিভাবে নামাজ পড়েছে, তাবেঈনরা দেখেছে। তাবেঈনরা কিভাবে নামাজ পড়েছে, তাবেঈন দেখেছে। তাবেঈনরা কিভাবে নামাজ পড়েছে, সিদ্দিকীন, সলিহিন, ওলিয়া, পীর, মাশায়েখরা দেখেছে। দেখতে দেখতে আমরা এখন নামাজ পড়া শিখেছি, তাই না? তাহলে যদি নবীর কাছে যাওয়া লাগে তাহলে এইভাবেই যাওয়া লাগবে, পাওয়া লাগবে, ঠিক আছে। এখন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে মানে হায়াতে জিন্দেগিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি ভাবে পর্দা আড়াল হয়ে গেছে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী, আমার ওয়ারিস হচ্ছে আলেমগণ। তাহলে আলেমদের অনুগত করতে হবে। আলেমরা তাহলে আলেমকে আলেমের মতো হওয়া লাগবে। কিছু আলেমকে শোনা যায় নাকি ইয়াবা নিয়ে ধরা পড়েছে জুব্বার ভিতরে, এগুলোকে আলেম বলবেন? কিছু শোনা যায় যে মসজিদে মাইক চুরি করে নিয়ে গেছে কোন মসজিদের ইমাম সাহেব, মানে স্পিকারে কথা বলে, ঠিক আছে, এমন কত ঘটনা শোনা যায়। তাহলে এটাকে আপনি হক বলতে আলেম বলবেন? একটা আপনি যখন বিবাহ দেবেন, তাহলে আপনার ছেলে যখন বিবাহ দেবেন, তাহলে ওই মেয়ের নাম কি, মেয়ের বাবার নাম কি, মেয়ের ভাই কি করে, মেয়ে কি করে, মেয়ে কত লেখাপড়া করেছে, মেয়ে চুল কত, মা হাঁটো তো দেখি, মেয়ে তুমি পড়াশোনা করতে পারো, মা তুমি সেলাই মেশিন চালাতে পারো, কত খবর নিয়ে দেবে ওই মেয়েটার সাথে আপনার ছেলে বিয়ে দেন, তাই না? তাহলে আপনি যার অনুসরণ করবেন তার সম্বন্ধে কতটুকু খোঁজ নেওয়া লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যে যার সাথে যার ভালোবাসা দুনিয়াতে, তার সাথে তার হাসর হবে, তার সাথে তার হাসর হবে, ঠিক আছে। আল মারহুমান আহাব্বাহু, হাদিসটা যেটা আল মারহুমান আহাব্বাহু, যে যাকে ভালোবাসে তার সাথে তার পুনরুত্থান হবে। তাহলে আমি যদি এখন চোর ডাকাত বাটপারের সাথে বন্ধুত্ব করি, এক বিড়ি দুজনও খাই, বন্ধুত্ব করি, তাহলে হাসরের মাঠে তার সাথে আমার বন্ধুত্ব হবে না? তাহলে আমাকে যদি এই জীবন কিন্তু একবার হবে, এই জীবনে বন্ধুত্ব করতে হয় তেমন লোকের সাথে বন্ধুত্ব করতে হবে যে আমাকে পারেন খবর বলতে হবে না হাসরের মাঠে, ঠিক আছে। হ্যাঁ, আপনি বলবেন কি তোমার বন্ধু তোমার পীর রাত তোমাকে পার করবে, আমি বলিনি কিন্তু পীর পার করবে, ঠিক আছে। কেমন ধরেন আমি ডিসি সাহেব, মানে কি আমি পীর সাহেব, আমি পার হয়ে গেছি, আমার হিসাবে পার হয়ে গেছি, আমি জান্নাতি লোক। তখন আল্লাহর কাছে আমার এই ক্ষমতা আছে, আল্লাহ তুমি আমার এই ভাইকে মাফ করা লাগবে, আমি এনাকে জান্নাতি দেব, ঠিক আছে। আমি সুপারিশ করা আমার একটু দেখতে থাকবে আমি পার হওয়ার পরে, মানে কথা বলা পজিটিভ ইংলিশ আপনার নেবেন, ঠিক আছে। পীররা বলেন না আমরা পার করবো, ঠিক আছে। পীররা কি তোমার গাইডলাইন দেখিয়ে দেবে, এটা এইভাবে করো, এটা এইভাবে বলো, তোমার রাস্তা দেখিয়ে দেয়। ঘটকের কাজ কি? ঘটকের কাজ হচ্ছে তোমার সম্পর্ক এক করে দেওয়া, সেই মেয়ে ভালো জানে সংসার কিভাবে করতে হয়। এবং পীরের কাজ হচ্ছে ঘটক তালি করি আল্লাহর সাথে এবং বান্দার সাথে সম্পর্ক করে দিয়েছে পীর সাহেবদের কাজ। আমরা সেই কথাই বলে দিয়েছি। আসেন, কোরআনের একটা আয়াত মানা কি, একটা আয়াত কি আমাদের জন্য ফরজ না? ওরা সব আয়াত মানা আমাদের জন্য ফরজ। আল্লাহ বলছে আমার আয়াতকে যে প্রত্যাখ্যান করবে আমি তার চর্ম দগ্ধ করবই, এবং চর্ম যখন পুড়ে যাবে তখন তার স্থানে নতুন আমরা আল্লাহ বলছে নতুন চর্ম আবার সৃষ্টি করে আবার আমি দগ্ধ করবো, আমার আয়াতকে যে প্রত্যাখ্যান করবে। তাহলে আল্লাহ দিন আমানুত্তাকুল্লাহ কুনু মাসাদিকিন, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও, এটা কোন আয়াত না? আল্লাহ সূরা ফাতির 10 নম্বর আয়াতে বলছে ইন্নাল্লাযীনা ইউবাউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তোমরা আমার নবীর হাতে তোমরা বায়াত করো যে তোমার নবীর হাতে বায়াত করো, নবীর হাতে আমার হাত,
ঠিক আছে? তাহলে এখন বলেন তাহলে নবী তো নির্বাচিত হবো কার হাতে? কোন প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছে যে আত্মীয় বলছে যে আমি আলেমগণ হচ্ছে আমার ওয়ারিস। যে কোন আলেমকে দেখলো মুসাফা করলো, আমি নবীর সাথে মুসাফা করলো, আমার নবীকে দেখলো, আলেমকে আলেমের মতো হওয়া লাগবে। এটা উদাহরণ দিলাম আপনাদের। যেমন মানে কি আমি বায়াত মানে কি? বায়াত মানে যে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, অঙ্গীকারাবদ্ধ। মানে কি? সূরা মুমতাহিনা বলেন আপনারা 22-23 নম্বর আয়াতে দেখেন, সূরা মুমতাহিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, নবী তোমার কাছে মুমিন নারীগণ আসবে এই মর্মে বায়াত করার জন্য, তারা চুরি করবে না, শিরক করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না এবং অন্য জনের নামে মিথ্যা রটনা করবে না। আপনি এই মর্মে তাদের বায়াত করবেন। আমরা সেই কথা বলতেছি, আমরা এই অনুমত শব্দ নামই হচ্ছে বায়াত। বায়াত মানে পীরের দরবারে ছাগল, ভেড়া, ভেড়ি, গরু নিজে এই করা, এটার নাম বায়াত মুরিদ। বায়াত মুরিদ মানে প্রতিশ্রুতিবদ্ধ হলেন যে আমি আল্লাহর পথে চলবো, নবীর পথে চলবো, আল্লাহ এবং রাসূলের সাথে সাথে সমকক্ষ আমি কাউকে দাঁড় করবো না, এই মনে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে, এর নাম বায়াত মুরিদ। ঠিক আছে? তাহলে এখন আপনি যারা আমাদের বায়াত করলেন, তাহলে আমি বলবো নামাজ পড়েন, ঠিক আছে? আপনি আগে আমাকে দেখিছেন আমি কেমন, তাই না? বিয়ে করতে ফটো তালিকা দেখেন আগে মেয়ের কি খবর, তাই না? তারপরে তাহলে আপনি যাবেন, কারণ আপনি আমাকে দেখি বায়াত মুরিদ হয়েছেন। আমি যা বলবো আপনি তো আমার ছাত্র হবেন, তাই না? মানে তিন শব্দ রয়েছে, ফার্সি শব্দ, আর বাংলা শব্দ হচ্ছে শিক্ষক বা উস্তাদ, আর আরবি শব্দ হচ্ছে মুর্শিদ, শায়েখ, আর ইংরেজি শব্দ হচ্ছে টিচার, স্যার। মানে শব্দ ইয়ে তো আমাদের এদিকে মানে বাংলা ভাষার ভিতরে বহু বিভিন্ন শব্দ মিশে আছে। যেমন এটার নাম আমরা বলি চেয়ার, চেয়ারের হচ্ছে ইংরেজি শব্দ চেয়ার, এর বাংলা শব্দ হচ্ছে কেতাব। ওইটার নাম ধর টেবিল, টেবিল ইংরেজি শব্দ, ওর বাংলা শব্দ হচ্ছে বেদি। ঠিক আছে? এই যে শব্দ আমাদের সাথে মিশে আছে। পীর মানে হচ্ছে পজিটিভলি আপনার মাথায় রাখবেন, পীর মানে হচ্ছে কি শিক্ষক, উস্তাদ। কেউ শিখলেন মসজিদের ইমাম সাহেবের কাছে কিছু শিখতে পারেন, সে আপনার পীর। আপনার মা বাবার কাছে কিছু শিখতে পারেন, সেটাও পীর। ঠিক আছে? এখন আপনাদের সবাইকে দাওয়াত, আসেন মানিকগঞ্জ দরবার শরীফে। দেখেন আমরা হচ্ছে মানিকগঞ্জ দরবার শরীফ মুরিদ, আমরা কিন্তু কোনো আলেম না, আমার হুজুরের কাছ থেকে শিখেছি এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি, কোরআন তেলাওয়াত করি, 5 ওয়াক্ত নামাজে মেসাজ, খাওয়ার সময় দয়ের উপরে দস্তরখানা ব্যবহার, নামাজে পাগড়ি, এগুলো দেখেন বহু মসজিদের ইমাম সাহেবের খবর নেই। আমি যেগুলো সুন্নতের কথা আপনাদের বললাম, ঠিক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে আমি নবী আমার সুন্নত একটা চিন্তা করবে, 70 জন শহীদের সওয়াব তার আমল নামায় দেওয়া হবে শেষ সময়, ফিতনার সময়, তাই না? তাহলে এই সময় একটা যুবক মানুষের দাঁড়িয়ে রাখা কিন্তু কাজ দেবে। কেউ যদি দাঁড়িয়ে রাখবে, বাবা তুমি দাঁড়িয়ে রেখেছো, বাহ তোমার তো দাঁড়িয়ে রেখেছো, বিহার না, তোমার চাকরি হবে না, তোমার হয়েছে সংগ্রাম হয়েছে। ঠিক আছে? কঠিন গুলা, এই কঠিন গুলা যে এগুলো তো আমাদের মানে সহজ জিনিসকে কঠিন করা হয়েছে আমাদের সামাজিক কিছু ক্ষেত্রে এই কাজগুলো করেছে। এই জন্য আমাদের কি করতে হবে, যদি ওই যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হয় তাহলে পিএস বা এমপি মানে মাধ্যমিক প্রধানের সাথে দেখা করতে হবে, তাই না? আপনি গেলেন আর আপনাকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে দেবে? দেখা করতে দেবে না। কিন্তু এই যে আপনি কোরআন হাদিস শিখবেন, এর মাধ্যম দরকার কি? শিক্ষক, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব। ঠিক আছে? এর মাধ্যম শিখলেন, আপনি যান, আপনাদের আমরা বলছি যান, আপনারা কিছু শেখেন, আমলের খবর দেন, কথাই। ঠিক আছে? যাবো মানে আমি তো নামাজ পড়ি, আচ্ছা আপনি নামাজ তো পড়েন, বহু জিনিসই যদি দেখা যায় আপনার নামাজে বহু ভুলই এখনো আছে। যেমন একটা গোসলের সময় নাভিতে আঙুল দিতে হয়, কে কে জানেন? হাত তোলেন তো, আল্লাহু আকবার, হাত তোলেন, কে কে জানেন? মানে আপনার কেউ জানেন না, যে একজন জানেন, যে আমরা জানি। কিন্তু এগুলো আমরা পীরের দরবারে শিখেছি যে গোসলের সময় নাভিতে আঙুল দেওয়া লাগবে না, নাভির ভিতরে পানি দেয় না। তাই এত বছর আমি গোসল করেছি, গোসল আমার সেরকম হয়েছে। তাহলে বাথরুম করার আগে, বাথরুমে যাওয়ার সময় টয়লেট পেপার ব্যবহার করতে হবে। টয়লেট অনেক সময় যেন ডাইরেক্ট ধুই, তাই না? কিন্তু হাতের ভিতরে ওই তৈলাক্ত ভাবটা আমাদের লেগে থাকে, এটা পরিষ্কার হওয়া দরকার। ঠিক আছে? এটা যে পরিষ্কার হওয়া দরকার, তার আগে টয়লেট পেপার ব্যবহার করতে হবে, ছাই সাবান ব্যবহার করে তারপরে কাপড় পাবো। এগুলো তো আমরা মানি না, এগুলো আমাদের পীরের দরবারে ঘাড় ধরে আমাদের শেখানো হয়, এগুলো মানা লাগবে জীবন কিন্তু একবার। ঠিক আছে? আপনারা আমাদের কথার ভিতরে কোন হাদিস বিরোধী কোনো কথা আমার মনে হয় এখন আপনারা পাননি। কেন? আমাদের পীর সাহেব বলেছে যে কোরআন হাদিসে যেমন যেমন বলা আছে তেমন তেমনই মানতে হবে, এর বাইরে আমি কারো পীর না, কেউ আমার মুরিদ না। এর ভিতরে কোনো প্যাচ নেই। এখন বলেন কোন ইমাম সাহেবকে কথা বলতে বলেন? ঠিক আছে? এই হচ্ছে আমাদের কথা। আপনার আসে মানিকগঞ্জ দরবার শরীফ, আপনার দাওয়াত ডিসেম্বরের
এরপর ডিসেম্বরে 24, 25, 26 তারিখে মানে বিশ্বস্ত, ঠিক আছে। প্রথম দিন এলমে শরীয়তের বয়ান, প্রথমে যে মারফতের বয়ান, তারপর এলমে শরীয়তের বয়ান, তরিকতের বয়ান। প্রথম দিনে নামাজের ট্রেনিং হয়, ওযু গোসলের ট্রেনিং হয়, বিভিন্ন আলেম ওলামা ভাগ করা আছে, ইউনিট করা আছে, 1, 2, 3 পুরো মাঠব্যাপী ইউনিট করা আছে। মানুষজন বসে সেখানে প্র্যাকটিক্যাল ট্রেনিং হয়, ওযু গোসলের, কোরআন নষ্ট করার ট্রেনিং হয়, ঠিক আছে। এই চাচা কি মনে করেন মাদ্রাসায় কি কোরআন সব শিখতে পারবে? ওনার সময় আছে না বয়স আছে? ঠিক আছে, তেমন ইমাম সাহেবের কাছে, মসজিদ সাহেবের কাছে, পাড়ার মুরব্বির কাছে কোরআন শরীফ শিখতে হবে, তাই না, কোরআন মাধ্যম। তো এই কিছু কিছু একটা সিস্টেম, তাহলে মানুষ একটা কি শেখে যাবে, তাই না। আপনি আসলেন 3 দিন মাহফিলে, 3 দিন আসলেন আর খেয়ে খেয়ে চলে গেলেন না। 3 দিন আপনাকে ক্লাসে এসেছেন, পড়ালেখা রেডি করতে হবে, লিখতে দেয় না, সারা লিখতে দেয়, এই খাতা দেখে নাই, পড়া না হলে মাইর দেয়, শাস্তি মাস্তি হয়, দেবে। ওই 3 দিনও আপনার পড়ালেখা হয়, ফল ঘোষণা হয়, প্র্যাকটিক্যাল ট্রেনিং হয়, তাহলে মানুষ আল্লাহ হয়, ঠিক আছে। এখানে প্রথম এর মধ্যে কথা বলেছে, আমাদের বিশ্বাস করেছে কোরআন হাদিসে যেমন যেমন বলা আছে তেমন তেমনই মানতে হবে। এর বাইরে আমি কারো পীর না, কেউ আমার মুরিদ না, এর ভিতরে কোনো প্যাচ নেই। কথা কেন পীরের? পীরের কাজ কি? আগে ফার্স্ট দিকে বললাম যে পথ দেখানো, গাইডলাইন দাও, এটা এইভাবে করো, এটা এইভাবে বলো। ইমাম সাহেবের কাছে কিছু বলে না, শিখায় না, ইমাম সাহেব কিছু শিখায় দেন না। একটা ইলম যদি আপনি একটা মুসির সাথেও অর্জন করেন, সেটাও আপনার উস্তাদ, উস্তাদকে মান্যতা বড় বিষয়। এই জন্য যারা যুবক আছেন, মুরব্বী আছেন, সবার প্রতি আমার আহ্বান যে কোরআনের ছায়াতলে পূর্ণ অঙ্গভাবে আসতে হবে। আপনি ধরেন ট্রেনে চড়েছেন, ট্রেনে চড়ি এইটুকু এইভাবে হাত দিয়ে বসে আছেন, একটু ঝুঁকি রুটি আছেন, তাহলে ট্রেনে কি আপনি সফলভাবে কি আপনার যাত্রা শেষ করতে পারবেন? কোনো এক সময় দেখা যাবে কোনো এক খাম্বা ব্রিজের সাথে ধাক্কা লেগে আপনার দেহটা উন্নতির ভিতরে পড়ে গেছে। তো ইসলামের ভিতরে যদি আপনি মুসলমান দাবি করে থাকেন, ইসলামের ভিতরে সেইভাবে ঢোকা লাগবে, ট্রেনে যাত্রীর ভিতরে ওইভাবে যদি আপনি ঝুলে থাকেন, কোন এক ব্রিজ কালভার্টে ধাক্কা লেগে আপনার দেহটা কোন এক নদীর ভিতরে পড়ে যাবে। এই জন্য মুসলমান যদি দাবি করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে 100 চলা হবে। হ্যাঁ, আমি পাচ্ছি না, আমার সমর্থনে আমি এটা করতে পারছি না, আমার এটাকে দান করা দরকার, কোনো লোকেতে পারবো না, আমার ইচ্ছা তো আছে, আমার তো ইচ্ছা আছে, আমি পাচ্ছি না, আমার মনে হচ্ছে এই গরিব মানুষের সাহায্য করা দরকার, আমার সমর্থনে ইচ্ছা তোমার আছে, আমার নেক নিয়ত তো আছে, তাই না। নেক নিয়তে বরকত। এই জন্য কি হতে হবে? আমাদের পূর্ণ মুসলমান হতে হবে। আর আমরা যদি মুসলমান হয়ে থাকি, কোরআনের প্রত্যেক আয়াত আমাদের বিশ্বাস করতে হবে, ঠিক আছে। যে একটা আয়াত অস্বীকার করবে সে মুসলমান থাকবে না, না না, সে কাফির হয়ে যাবে, সে কাফির হবে, ঠিক আছে। তেমনি আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, এটা যেমন কোরআন আয়াত, ঠিক আছে। ইন্নাল্লাযিনা ইউবাউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাকাইদিম, এটা কোরআন আয়াত, সূরা 10 নম্বর আয়াত। মানে কি তোমরা প্রতিশ্রুতিবদ্ধ হও, অঙ্গীকারবদ্ধ হও, ঠিক আছে। মানে কি যে আমি আল্লাহর সাথে শিরক করব না, চুরি করব না, ডাকাতি করব না, জিনা করব না, এই মর্মে আমি মানুষের হাতে ওয়াদা করলাম। এবার ওয়াদা করলেন মানে আপনার ধর বিবাহ হয়ে গেল, এবার সংসার শুরু করেন, মানে কি আমল শুরু করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বসতে দিবেন? বুঝাই বলবো আমি? ওদের আপনার দাম পাঠাচ্ছি। আচ্ছা, আমরা মানে এখন কি আপনার ধরেন বিয়ে হয়ে গেলে এবার সংসার শুরু করতে হবে। আপনি এখন ওয়াদা করলেন যে আমি চুরি করবো, ডাকাতি করবো না, এবার তো কাজে পরিণত করতে হবে। হ্যাঁ, আল্লাহর সাথে শিরক করবেন না। শিরক করবেন না কি? সংসারে আপনি বললেন তুমি ছাড়া আমি যদি এই সংসারে না থাকি, আমি তো এই সংসার থাকবে না, এটা একটা শিরক। ওই যে আপনি ওয়াদাবদ্ধ হইলেন, ওয়াদাবদ্ধ হবেন, কথা বলার আগে আপনার মনে ভাবলেন কি আমি কথাটা বললাম, কথাগুলো ঠিক করলাম, তো ওয়াদা করেছি। এবার আপনি পরে বেগুন তৈরি করে নিয়োগ করেছেন, বেগুনের গাছে গাছে যাবে, আমি তো ওয়াদা করেছি আমি চুরি করবো না, আল্লাহ আমাকে হেদায়েত দেয়, ঠিক আছে। সরে আসলেন, বিরত হইলেন, ঠিক আছে। মেন কথা হচ্ছে আপনার গলার ভিতরে যদি একটা রশি থাকে, তাই একটা বন্ধনের ভিতর থাকলেন, তাই না। একটা ছাগল মাঠ পাশে, তাই না, ভালো হয় বুঝা আপনাদের কথাটা। একটা ফাঁকা মাঠে যে ছাগল ছেড়ে দিলেন, ও যে দিক মন সেদিকে যাবে, যে মন আবাদ সে মানে আবাদি খাবে, তাই না। আর যদি একটা ছাগলের গলার ভিতরে দড়ি থাকতো, তাহলে কি হতো, ওই দড়ি গন্ডি যত দূর তত দূরে যেত, ক্ষতিকার হইতো না, গৃহস্থকে গাইলেও খাওয়া যেত না, এবং কি হতো না, এবং মানে সে অপমান বেইজ্জতি হইতো না গৃহস্থ, তাই না। এখন আপনি যদি কোনো কারো হাতে তওবা করেন, প্রতিশ্রুতিবদ্ধ হন, বা আরবি ভাষায় কি যদি বায়াত হন, কি হবে, একটা নির্দিষ্ট গন্ডির ভিতর থাকবেন, ঠিক আছে। আমল শিখবেন, একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং, একটা ভালো জিনিসের ভিতর থাকবেন, ঠিক আছে। আর যারা যুবক যারা আছে, এই যুবকরা যদি কি করে, আল্লাহকে পাওয়ার
মানে সঠিক এবং তাড়াতাড়ি বয়স হচ্ছে যুবক বয়স, ঠিক আছে। তারপরে আমাদের হুজুর মুসলমানরা 25 বছর থেকে আর বার্ধক্যর দিকে আবার চলে যায়, ঠিক আছে। এজন্য 40 বছর থেকে দেহের ভাঙন শুরু হয়ে যায়, ঠিক আছে। এজন্য ইবাদত আমল যা হয় মানে টাইট ভাবে 40 বছরের ভিতরে টাইট হয়, 40 বছরের পরে ওটা আর সেভাবে হয় না। মানুষ শরীরের ব্যাপার সেবা তারা মুরব্বী আছে তারা বলছে। এবং কি হচ্ছে আমাদের যুবক যারা আছে 9 বল না, এটা না 9 হবে এখন, মানে কাল ফজরের নামাজ পড়বো ভাই, কথা দিলাম কাল ফজর না, এখনই এর সাথে নামাজ যাইতে হবে এখন ইনশাআল্লাহ যাইতে হবে, ঠিক আছে। এখন থেকে আমাদের আমল করা শুরু করতে হবে, ঠিক আছে। আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করে শুরু বলে আমিন। এখন কথা হচ্ছে আপনাদের সবাইকে আরেকবার দাওয়াত দিচ্ছি, এবার দাওয়াত দিচ্ছি ডিসেম্বর 24 তারিখে আমাদের মাহফিলে আসেন। মানবতার বিশ্বস্তমা, জগতের বিশ্বস্তমা, ঠিক আছে। এখানে লম্বা 1 কিলো প্যান্ডেল আর 1 কিলো প্যান্ডেল হয় মাহফিলে, সেখানে 22 থেকে 24 লক্ষ লোকের যেখানে সমাগম হয়, ঠিক আছে। এবং সেখানে প্র্যাকটিক্যাল নামাজের ট্রেনিং, ওযু গোসলের ট্রেনিং হয়, ঠিক আছে। এবং বিভিন্ন বাংলাদেশের এবং বাইরে আলেম ওলামা সেখানে আসে, বিভিন্ন সময় বয়ান করে, ঠিক আছে। আর কত গজল, সারাদিন গজল, কোরআন তেলাওয়াত, জিকির হয়, মানে আলেম ওলামা বয়ান করে। আপনারা দেখলে একটা জান্নাতি পরিবেশ, একটা কত ভালো লাগে, ঠিক আছে। আপনাদের মাঝে আমি এখনো একবার কিন্তু ভোট চাই না, আমি কিন্তু রাজনীতি দলের কথা কিন্তু এখনো বলি, ঠিক আছে। বলছি যে আসেন, মানে আমল শুরু করতে হবে, কিন্তু কবরেও কিন্তু যাওয়া লাগবে, ঠিক আছে। এই প্রস্তুত